বিপর্যয়কর নির্বাচনী ফলাফলের পর প্রতিষ্ঠাতা নেতা পদত্যাগ করায় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নেতা নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপানের একটি উদীয়মান রাজনৈতিক দল। রোড টু রিবার্থ নামের দলটির এমন অভিনব সিদ্ধান্তের পেছনে কারণ কি? রাজনৈতিক রীতিতে এমন পরিবর্তন কোন দিকে নিয়ে যাচ্ছে ভবিষ্যতের বিশ্বকে, জানাচ্ছেন গোলাম মুর্তুজা। বিপর্যয়কর নির্বাচনী ফলাফলের পর অবশেষে এআইকে নেতা বানানোর ঘোষণা দিল জাপানের নবগঠিত রাজনৈতিক দল পাথ টু রিবার্থ। এ বছরের জানুয়ারিতে জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারুর নেতৃত্বে দলটির জন্ম হয়। এই দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করতে পারেন। 2024 সালে টোকিও গভর্নর নির্বাচনে সফল অনলাইন প্রচারণার মাধ্যমে শিনজি ইশিমারু অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় স্থান অর্জন করে সাড়া ফেলেছিলেন। কিন্তু চলতি বছরের উচ্চকক্ষের নির্বাচনে একটিও আসন না পাওয়ায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তারপরেই সামনে আসে 25 বছর বয়সী কিয়োটো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র কোকি ওকুমুরা। নিজেকে দলের নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দিয়ে তিনি জানান নতুন নেতা হবে এআই। তবে এআইকে কখন এবং কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ওকুমুরার দাবি এআই সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে না, তবে সম্পদ বণ্টন বা সহায়তা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কোন সদস্য কতটুকু সহযোগিতা পাবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে গণমাধ্যমে ব্যাপক আলোচনায় এলেও পাথ টু রিবার্থ এখনো কোনো নির্বাচনে আসন জিতে পারেনি। গত জুনে টোকিও অ্যাসেম্বলি নির্বাচনে দলের 42 জন প্রার্থী সবাই হেরে যান, আর জুলাইয়ে উচ্চকক্ষের নির্বাচনে অংশ নেওয়া 10 জন প্রার্থীও ব্যর্থ হন। গত বৃহস্পতিবার এমন আরেকটি ঘটনার সাক্ষী হয় বিশ্ব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। এআইকে দলীয় নেতা এবং ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দুটি পৃথক ঘটনায় বিশ্বের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এখন দেখার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে কিভাবে বদলায় মানব সভ্যতার চিত্র। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।